أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দেখেন, আজকের আমাদের সবক হবে সবক নাম্বার 16, ইকফা। বুঝে এসছে? সবক নাম্বার 16 ইকফা, অর্থাৎ তানবিন ও নুন সাকিনের দ্বিতীয়তম কায়দা। তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। বুঝে এসছে? ইকফা হচ্ছে তানবিনে নুন সাকিনের 2 নম্বর কায়দা ইকফা। তো সেইটা, এই ইকফা আজকে আমাদের পড়া হবে। তা কি বললাম? সবক নাম্বার 16 ইকফা তানবিন ও নুন সাকিনের 2 নম্বর কায়দা। চলেন, আজকে আমরা জানবো ইকফা কাকে বলে। এর আগে আমরা পড়েছিলাম সবক নাম্বার 15, কি পড়েছিলাম? যে হুরুফে হালকি 6টি অক্ষর যদি, তাই নয়, তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর হামজা হা আইন হা গইন খ ওর মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে তানবিন নুন সাকিনকে, তাই নয়? আর এখানে কি বলছে দেখেন, ইকফার কায়দায়, ইকফার কায়দায় বলছে তানবিন ও নুন সাকিনের পরে, ভালো করে শোনেন ভাই, তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে, হুরুফে ইকফার 15টি অক্ষর দেখে নেন, সবাই মুখস্থ করে নেন, 15টি অক্ষর দেখতে পাচ্ছেন। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। চলেন, আপনাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো, মুখস্থ করে নেন এই 15টি অক্ষর। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, রদ, ত, র, ফা, কফ, কাফ। বুঝে এসছে? এই 15টি অক্ষর সবাই মুখস্থ করে নি একটু। একবার করে পড়ে নি, চলেন। তাহলে কি বলছে? বলছে তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফার 15টি অক্ষর, হুরুফে ইকফার, তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফার 15টি অক্ষর, এই যে 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে নাকে তুলে একাধিক পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকফা বলে। বুঝে এসছে? তাহলে ইকফা কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। রহিত ইসলাম ভাই, বলেন, ইকফা কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর বা তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সোয়াদ, দোয়াত, ত, জ, ফা, কফ, কাফ এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলে। মাশাআল্লাহ, হ্যাঁ, সবাই মুখস্থ করে নেবো ইকফা কাকে বলে। চলেন, এবার আপনাদের আরো খোলাসা ভাবে তুলে বুঝিয়ে দিচ্ছি। একালিপ গুণনা করে চলেন, পড়তে হয়। এই যে অনুশীলনী দেখেন, খোলাসা ভাবে দেখেন, আমি একটা পড়ে দিচ্ছি, দেখেন এটা, এগুলো একটা পড়ে দিলে আপনারা সব সম্পূর্ণভাবে করতে পারবেন। এখানে রয়েছে দেখেন, তামুনজিরু, দেখেন হামজা নুন জবর এখানে নাকে তুলে গুণনা করতে হচ্ছে। কেন গুণনা করতে হচ্ছে? কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন নুন সাকিন, আর নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নয়? তা এসেছে, তাই একে নাকে তুলে একালিক পরিমাণ গণনা করতে হবে। এই দেখেন, এই যে তা, এই তা কি এখানে এসছে। আবার দেখেন মিম নুন পেশ মুন, গণনা করতে হবে কেন? এই যে দেখেন, এটা নুন সাকিন, নুনের উপর সাকিন এসছে, নুন সাকিন, নুন সাকিনের পরে দেখেন হুরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই না? এই যে জাল, এই জালটি এসেছে।
সেই জন্য করে নাকে তুলে একাধিক পরিমাণ গণনা করতে হচ্ছে। তামুন জিরু, বুঝে এসছে। ইজরা কেমন করতে হবে? এই যে হামজার উপর যাবার এসে করবো, হামজার উপর যাবার এসে যাওয়াটি হলো হারাকাত, হারাকাতে পড়ে গিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ করে নিলাম। তারপরে দেখেন ইজরা কেমন হবে, যে নুন সাকিনের পরে, ভালো করে খেয়াল করেন এই জায়গা, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনকে নাকে তুলে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে, বুঝে এসছে। এখানে দেখেন মিম নুন পেশ মুন, মিম মিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়ে গিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। এগুলো যেমন আছে তেমন ইজরা করব। তারপর দেখেন নুন সাকিন কি ইজরা, নুনের উপরে সাকিন রয়েছে, তাকে নুন সাকিন বলা হয়। তাহলে ইজরা করতে হবে নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই নুন সাকিনকে নাকে তুলে একাধিক পরিমাণ গণনা করে পড়তে হবে, বুঝে এসছে। এখানেও দেখেন দু জাবার, দু জাবারকে কি বলা হয়? দু জাবারকে তানবিন বলা হয়, তাই নয়? তো এই দু জাবার তানবিন, দেখেন তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, এই যে কাফ, কাফ এসেছে, একেও একালিক পরিমাণ গণনা করতে হবে তানবিনকে। এখানে দেখেন এই যে তানবিন এসছে আবার, তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে। এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে। এখানে দেখেন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে, গণনা হবে, তাই না? এখানে দেখেন নুন সাকিনের পরে সা এসেছে, নুন সাকিনের পরে শিন এসেছে, হুরুফে ইকফার 15টি অক্ষর, এই যে শিন। প্রত্যেক কিরকমই দেখবো যে সর্বপ্রথম আমাদেরকে এই 15টি অক্ষর মুখস্থ থাকতে হবে, এই 15টি অক্ষর আমাদেরকে মুখস্থ থাকতে হবে, বুঝে এসছে। তো এই 15টি অক্ষর যদি আসে, তাহলে আমরা তানবিন বা নুন সাকিনকে একালিফ পরিমাণ গণনা করে পড়বো, বুঝে এসছে। চলেন, কারো কোনো কিছু সমস্যা রয়েছে বলেন, হাত তোলেন, আমি ইনশাল্লাহ আবার বুঝিয়ে দেবো আপনাদেরকে। তাহলে এইটাই পুরোটা ইজরা আমি করে দিচ্ছি, একবার শুনে নেন, একবার পুরোটা কেমন ভাবে ইজরা করবেন। হামজার উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনকে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে, একালিফ পরিমাণ নাকে তুলে গণনা করে পড়তে হবে। তার উপর জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই নুন সাকিনকে নাকে তুলে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। রর উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এমন ভাবে প্রত্যেকটি ইজরা করে করে পড়বে ইনশাল্লাহ। চলেন, প্রথমে আমাদের পড়বে রোহিত ইসলাম ভাই, হুজুর, পড়েন। কাবজের কি, হুম। র জবর র, কি র, র, আলিফ কি জবর র। আলিফ জবর র, র আলিফ জবর র, কি র, মিম দুই জবর মান, কি র মান, কাপ আলিফ জবর ক, হুম। কি কাফ আলিফ জবর কা। কাপ আলিফ জবর কা, কি র মান কা, তা তাজির তাজির তি, কাপ আলিফ জবর কা, তাজির তি, কা তি, বা ইয়াজির বি, কাতি বি, নুন জবর না, কাতি বি না, যে কাবজের কি, র জবর, র আলিফ জবর র, কি র, মিম আলিফ মিম দুই জবর মান, কি র মান, গণনা করতে হবে, কি মিম দু জবর ম। দুই জবর মান, কি হুম। র মান, কি কাপ জবর কা, কাপ জবর কালেব জবর কা, তাজের তি, কাতি, কাতি, বা ইয়াজের বি, কাতিবি না, পড়েন কিরমান কাত, বলেন, পড়েন পড়েন।
ফিরা ফিরামান কাতিবিনা। না, গণনাটা একটু ভালো করে করেন, কিরামান ফিরামান কাতিবিনা। কাতিবিনা। মাশাআল্লাহ। চল ভাই, ফিরামান কাতিবিনা। ইজরা করেন। ইকরা প্রস্তুত পাচ্ছি। যে জেটটি হারাকাত, হারাকাতের পর তার থেকে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপর দুই জবর তানবিন এসছে, তানবিনের আওয়াজ, এটা ভুলে গেছি হুজুর। না না, মিমের উপর, না না, মিমের পর মিমের দুজাবার তানবিন এসছে, তানবিনের পরে হুরুফে ইকফার। পুরো এবার 15টি অক্ষরের মধ্যে কাপ এসছে, তাই তানবিন ও নুন সাকিন আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এখানে তো নুন সাকিন আসেনি, তাই না? এখানে তানবিন এসে তারা শুধু তানবিন বললেন, তানবিনকে নাকি তুলে একালে তানবিনকে পরিমাণ। গুণনা করে পড়তে হয়। এবার মাশাআল্লাহ। আলিফের ডান কাপ আলিফ জবর আলিফের ডান দিকে জবর এসছে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর তাই নিচে যে জের এসে জেরটি হারাকাত, হারাকাতের পর জাতীয় টান দেওয়া নিষেধ। তাও ইয়া সাকিনের ডান দিকে জের এসে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জবর এসে জবরটি হারাকাত, হারাকাতের পর জাতীয় পথে টান দেওয়া নিষেধ। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন আমাদের মাইনুল হক ভাই, আসেন মাইনুল শেখ। Kaknu peskunta pestu kuntu. গণনা করেন ভাই ভালো করে। কুনতু। Kaknu peskuntu ta হুম, pestu kuntu ta pesturo alif jabara turo badu jawaban turaban kuntu turaban মাশাআল্লাহ, এই তুটা টান হয়ে যাচ্ছে। কুনতু তুরাবান। kuntu turaban. মাশাআল্লাহ। চল ভাই, ইজরা করেন। চাপের উপরে পেশ এসছে, পেশটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, চাঁদনি অনিশ্চিত। নুন সাকিনের পরে হুরুফে হরফে ইকফা। হুরুফে হিজবার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই তাকে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। তা তার উপরে পেশ এসছে, পেশটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, চাঁদনি অনিশ্চিত। তার উপরে পেশ এসছে, পেশটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, চাঁদনি অনিশ্চিত। আলিফ আলিফের ডান সাইডে জাবার এসছে, তাই তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দু জাবার এসছে, দু জাবার বায়ের উপর দুজাবার তানবিন এসে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ। তার উপরে দু জাবার তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। বাহ, মাশাআল্লাহ। চলেন ভাই, মিউট করে নেন, খুব সুন্দর পড়েছেন ভাই। আচ্ছা, তারপরে আসেন আমাদের মাইনুদ্দিন আহমেদ ভাই, পড়েন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন ভাই। ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি। মিম দু জবর মান, ইয়াতি মান। ফা জবর ফা, হামজা খারা জবর আ, ফা আ। ওয়াও খারা জবর ও, ফা আ ও। ইয়াতিমান, ফা আ ও। মাশাআল্লাহ ভাই, ইজরা করেন। ইয়া জবর ইয়া, ইয়ার উপরে জবর এসেছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া তায়াজের তি, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাকে ইয়ালিন বলা হয়, ইয়ালিনকে এক আলিফ পরিমাণ টান ইয়া দিয়ে পড়িতে মাদ্দা বলা হয়। হয়। ইয়া ও মাদ্দা। ইয়া মাদ্দা বলা হয়, সরি, ইয়া মাদ্দা বলা হয়। হুম, তারপরে মিম মিম আলিফ দু জবর মান। আলিফ বাদ চলে যাবে মিমের ভাই। এই আলিফটিকে ধরা যাবে না পড়ে। মিম দুজাবার মান। বুঝে এসছে? মিম দু জবর মান, হুম। মিমের উপরে দু জবর তানবিন এসেছে, তানবিনের পরে হরফে ইকফার 15টি হরফের
মধ্য হচ্ছে। থেকে ফা হরফটি এসেছে, তাই তানবিনকে নাকে তুলে এক পরিমাণ গুণনা করে পড়িতে হবে। ফা জবর ফা, ফার উপরে জবর এসেছে। ফাড়া জবরটি হচ্ছে জবর হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। মাইনুদ্দিন আহমেদ হামজা ভাই। খারা জবর আ, মাইনুদ্দিন হামজার আহমেদ উপরে ভাই, খারা জবর এসেছে। শুনতে পাচ্ছেন ভাই? হামজার উপরে খারা জবর হ্যাঁ, এসেছে, খারা জবরটি হচ্ছে হ্যাঁ, পড়েন পড়েন। খারা জবরটি, খারা জবরটি হচ্ছে আপনার এক আলি, খারা জবরটি হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হুম। ওয়াও খারা জবর ও, ওয়ার উপরে খারা জবর এসেছে, খারা জবরটি হচ্ছে এক আলিফ পরিমাণ কি আলিফ আলিফ, মাদ্দা, আলিফ আলিফ মাদ্দা মাদ্দা। সমতুল্য, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো একবার দেখেন, এই জায়গা করে দিচ্ছি এখানে। মিমের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে ইকফা। হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে, তাই তানবিনকে তানবিনকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? তখন পড়েছিলাম আমরা হুরুফে হালকি 6টি অক্ষর, এখন বলছি হুরুফে ইকফা। হুরুফে ইকফা হচ্ছে তানবিন ও নুন সাকিনের দ্বিতীয়তম কায়দা, অর্থাৎ 2 নম্বর কায়দা। ইকফার 15টি অক্ষর, বুঝতে পেরেছেন? চলেন, সবাই খেয়াল রাখবেন এটা। সবাই একটু ইজদাগা দেখেন আর এগুলো পড়েন একটু মন দিয়ে, যাদের পড়াশোনা হয়ে যাচ্ছে বা যারা পড়াশোনা হয়নি এখন। চলেন, তারপরে আসবেন আমাদের শেখ শামীম আলী ভাই, আসেন তো, হ্যাঁ হুজুর। পড়েন ভাই। মিম নুন জাবার মান, দাল জাবার দা, মান দা, খ জাবার খ, লাম জাবার লা, পেশ হু, মান দা খলাহু, মান মান দাখালাহু। দা খলাহু, হ্যাঁ ভাই, আপনি মিম নুন জাবার মান, দা জাবার দা, মান দা, খ জাবার খ, দা মান দা খ, লাম জাবার লা, মান খলাহু, দা খলা, হা উল্টা পেশ হু, মান দা খালাহু। ভাই আপনার পড়া সুন্দর হয়েছে, কিন্তু এই রকম ভাবে বানান করলে আরো সহজ হবে, বুঝতে পারছেন? জি। তো একবার পড়েন দেখি, ওরকম ভাবে বানান করে পড়েন। মিম নুন জাবার মান, দা জাবার দা, মান দাল, দাল দা, জবর দা। দাল জাবার দা, মান দা, খ জাবার খ, লাম জাবার লা, হা উল্টা পে সু, মান দা কলাহু। আচ্ছা চল ভাই, ইজরা করেন। মিমের উপর জাবার আসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়বে, টান দিলে নিষেধ। নুনের উপর সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে হুম। নুন, নুন নুন, সাকিনের ডান দিকে, নুন সাকিনের নুন পরে। সাকিনের, নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে, এটাকে নাকে তুলে গণনা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তা- কাকে? খয়ের উপর নুন জাবার, সাকিনকে, তাই নয়? বলতে হবে নুনের নুন উপরে সাকিনকে নুন সাকিনকে, নুন সাকিনের পরে হুরুফ ইকফার 15টি হুরুফে অক্ষরের মধ্যে দাল এসেছে, তাই নুন সাকিনকে নাকে তুলে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। আচ্ছা, জি। তারপরে বলেন দাল জবর দা, ইজরা করেন। দালের উপর দাল জাবার দা, দালের উপর জাবার আসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। খয়ের উপর জাবার আসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। এটাও হারাকাত। হায়ের উল্টা পেজটা ওয়া মাদ্দার সমতুল্য, তোমরা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। চলেন ওকে। ভাই, মিউট করে নেন, অনেক সুন্দর মিন্দা হয়েছে পড়া। কলাহু। আচ্ছা, তারপরে আসেন আমাদের কারিজুল ভাই, আসেন। কারিজুল, কারিজুল শেখ, হ্যাঁ হুজুর। পড়েন ভাই। হামজানুন পেশ সা খারা জবর সা, উনসা, মাশাআল্লাহ। উনসা, তারপরে মিম নুন জের মিন, উনসা মিন, ভাই এটা একটা শব্দ, এটা সা, একটা শব্দ, বুঝতে পারছেন? এই সা, জায়গায় মাঝখানে, আহ, মাঝখানে কমা রয়েছে, এটার সঙ্গে জুড়বেন না, এটা একটা শব্দ, এটা হ্যাঁ, একটা শব্দ। চলেন। হ্যাঁ, হ্যাঁ। মিম, মিম নুন জের মিন,
মিন মিন, সা ইয়া জবর সা, সিন মিন ওটা শিন সা, শিন। আর ওটা হামজা দুজের ইন, ওটা মিন সা নয় সা ভাই, ইন, আরেজুল ভাই, ওটা সা নয়, ওটা মিন, শিন। হ্যাঁ শিন ইয়া হ্যাঁ, যাবার শাই। মিম নুনজের মিন, সিন ইয়া জবর শাই, মিন শাই, হামজা দুজের ইন, মিন শাই ইন, গণনা করেন, নুন সাকিনের পরে শিন এসছে হয়। মিন শাইইন। মিন শাই, মাশাআল্লাহ। চলেন মিন ভাই, শাই ইন। মাশাআল্লাহ, চলেন ভাই এটাকে ইজা করেন। মিমের মিমের নিচে জের এসছে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন, নুন সাকিনের, নুন সাকিনের পরে ইকফা 15টা অক্ষরের ভিতরে শিন এসছে, তাই নুনকে গুণনা করে নুন সাকিনকে এক আলিফ পরিমাণে, নাকে তুলে। এক আলিফ পরিমাণ গুণনা করে করছেন। নুন। নুন সাকিনকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম। শিনের উপরে জবর এসছে, এটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া, ইয়ার উপরে সাকিন এসছে, হুম। একে ডান ইয়া দিকের অক্ষর সাকিনের সাথে গান মিলিয়ে দিকে পড়তে হয়। শাইইন হচ্ছে, আহা, ইয়া সাকিনের গান দিকে যাবার এসে তাকে ইয়া ইয়ালিন সাকিন, বলা হয়। ইয়া সাকিনে ডান দিকে জবর এসছে, একে ইয়ালিন বলা হয়। ইয়ালিনের পড়া নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। কান দেওয়া নিষেধ। হামজার নিচে দোজের তানবিন এসছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা। আচ্ছা, তারপর আসেন ফাকরুল হক ভাই, আসেন। জি হুজুর। করেন ভাই। নুন আলিফ জবর, নুন আলিফ জবর না, জাল দুই জবর জান, হুম। র। নুন আলিফ জবর, নুন আলিফ জবর, নুন আলিফ জবর, নুন আলিফ জবর না, জাল দুই জবর জান, আর ভাই র, এটা জাল, যা নয়, এটা র। র, এটা র, র দুজাবার রন। নুন আলিফ জবর, নুন আলিফ জবর না, রোয়া দুই জবর রন, ন রন, জাল আলিফ জবর জা, তা জবর তা, ন রন জা তা। গণনা করবেন তো, এই র দুজাবার রন গণনা হবে, কারণ এখানে তানবিনের পরে জাল এসেছে হুরুফে ইকফার। করেন। নারন জাতা। নারান জাতা। হুম। চলেন ভাই ইজরা করেন। নুনের নুন, নুনের উপরে জবর আসছে, হুম। জবরটি হলো আলিফের হারকাত। গান দিকে আলিফের, যাবার এসছে। আলিফের ডান দিকে জবর আসছে, জবরটি হলো হুম। আলিফ মাদ্দা, আলিফের আলিফটি হলো আলিফের গান জি, দিকে যাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জবর আসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হয়। তারপরে রার জি, রার উপরে দুই জবর, জবর আসছে, জবরটি হলো তানবিন, তানবিনের পরে, তানবিনের পরে হরফে ইকফার। ইকবার 15টি অক্ষরে, হরফে ইকবার 15টি অক্ষরের মাঝে জাল আসছে, তাই জালকে গুণনা করে পড়তে, তাকে জালকে কেন, গুণনা করে পড়বে, জালকে গণনা করবেন কেন, তানবিনকে। তানবিনকে গুণনা করে পড়তে হবে। তানবিন করে নাকে তুলে একাধিক পরিমাণ গণনা করে পড়তে হবে। তানবিনকে নাকে তুলে, নাকে তুলে একারে পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে তার তার উপরে জবর আসছে, জবরটি হলো হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি হুম। পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর এই যে জাল আলিফ যাবার যা। জাল আলিফ জবর যা, আলিফের ডান দিকে জবর আসছে, জবরটি হলো হুম, তাকে আলিফ মাদ্দা বলা আলিফের হয়। জবর, তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হয়। মাশাল্লাহ। জবরটিকে বলবেন না, আপনারা এখানে অনেকেই যেটা করছেন যে আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটিকে বলা হয় আলিফ মাদ্দা। ভাই এই যে জাবারটি রয়েছে, এই জাবারটি তো হারাকাতের পড়া, তাই নয়? এই দেখেন, প্রত্যেকে দেখেন জাবার হচ্ছে হারাকাত, জাবার আলিফ মাদ্দা নয়।
তাই বলতে হবে হুম, যে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, মানে এটাকে মিলিয়ে, সম্পূর্ণটাকে মিলিয়ে আলিফ মাদ্দা বলা হয়। বুঝে এসছে? জি হুজুর। খেয়াল রাখবে গা ভাই। চলেন ভাই, মিট করে নেন। আচ্ছা। আচ্ছা, তারপরে আসেন আমাদের তৌফিক জামান ভাই, আসেন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ভাই, পড়েন। ফা জবর ফা, লাম লাম, নু জবর লান, হুম। ফালান ফা টান হয়ে যাচ্ছে, ফালান। ফালান। গুণনা হবে ফালান। হ্যাঁ, ফালান। হুম। তারপরে তা তা জবা। জবর তা, হুম। তা জবর তা, জিম জের জি, জাল তাজি। ফাজি, ফাজি জা, জাল জবর জা, দাল, দাল জবর দা। তা জাল জবর তা। জবর, তা জবর তা, জিম জিম জের। জের জি, কি জি, তাজি। তাজি, তারপরে দাল জবর। তাজি, জাল, জাল জবর দা, তাজিদা, তাহলে কি হলো? ফালান। ফালান তাজিদা। তাজি টান দেবেন না। ফালান হ্যাঁ, তাজিদা, তাজিদা। ফালান তাজিদা। মাশাআল্লাহ, চল ভাই ইজরা করেন। আর উপরে জবর আসছে, ওটি হলো হারাকাত, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হয়, প্রথমে তাড়াতাড়ি হবে, তারপরে টান দেওয়া নিষেধ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে নুন, নুনের, লামের উপর নুনের লাম, পরে লাম। লামের উপরে জবর এসছে, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। লামের উপর যাবার হারাকাত, এসে তাকে হারাকাত বলা হয়, তারপর ঠিক হারাকাত হারাকাত বলা হয়। বলা হয়। হারাকাতে হারাকাত। পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, তারপরে আর নুন সাকিনের পরে ওই তা এসছে। হরুফ ইকফার 15টি অক্ষরের মধ্যে এক বার 15টা অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে, তবে এক- গুণনা একটি করে পড়তে হবে। একটি অক্ষর কি এসে সেটা বলতে হবে, যে ইকফার 15টি একটা অক্ষরের মধ্যে তা এসছে, তাই নয়? হ্যাঁ, তা এসছে। তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে, এক আওয়াজ গুণনা করে পড়তে হবে। নাকে তুলে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। পড়েন। নাকে তুলে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে আমার সাথে তো একবার পড়েন। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ইকফার, হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ও- এক- একবার 15টা অক্ষরের মধ্যে তা এসেছে। তা এসেছে। তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে নাকে তুলে একালিক পরিমাণ গণনা করে পড়তে নাকে হবে। তুলে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, তারপর চলেন তাজ আবার তা ইজরা করেন। তা যাবার তা, জিম জের জি, ইজরা করেন। দাল জের তা। হ্যাঁ, তা যাবার তা, ওটি হলো হারাকাত। তার তার উপর যাবার এসে যাবারটি হলো, পড়েন। তার উপরে যাবার আসছে, যাবারটি হলো হারাকাত, টান দেওয়া যাবে না, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে জিমের হয়, টান নিচে দেওয়া নিষেধ। তাড়াতাড়ি হ্যাঁ, জিমের নিচে জের এসছে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া আরে নিষেধ। ভাই, জেটটা কি বলবেন তো, জেটটা কি, জেটটাকে কি যেটা বলা হয় হারাকাত, সেটাই বলবেন যেটি তো ভাই। হলো হারাকাত। আর সেটাই বলবেন তো, দালের যে উপরে জিমের যা, নিচে জের এসছে, জেটটি জিমের হলো নিচে হারাকাত, জের এসছে, হারাকাতের যেটি পড়াকে হলো তাড়াতাড়ি হারাকাত, পড়তে হয়, টান দেওয়া হারাকাতের পর নিষেধ। টান দেওয়া। হুম। তারপর পড়েন। আর দালের উপরে যে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের ওয়াহিদুল ইসলাম ভাই। একদম সহজ হুম, ভাই, পড়েন। ওয়াহিদুল ইসলাম ভাই। মান তা মান তা বানান করেন। মিম নু যাবার মান, তা যাবার তা, মান তা,
গাইন খরা জবর গা, গাইন ইয়া খরা জবর গা, মান তাগা। মাশাল্লাহ, চলেন ভাই ইজরা করেন। মিমের উপর জাবার এসছে, জাবারটি হলো হরকত, হরকতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নুন, নুন সাকিনের পরে হরফে ইকফার একটি অক্ষর, তাই হচ্ছে হরফে তাই। ইকফার 15টি অক্ষরের মধ্যে। কোনো অক্ষরটি হচ্ছে তাই এসছে, ত ত তাই ভাই নুন ওটা সাকিন। ত ত ত এসছে। তাই এসছে, তাই নুন সাকিনকে নাককে টেনে একালিক একালি। পরিমাণ টেনে গুণনা করে পড়তে হবে। মাশাল্লাহ, তারপরে ত ত এর উপর জাবার এসছে, জাবারটি হরকত, হরকত পর তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া। গাইন টান দেওয়া নিষেধ। গাইনের উপর খাড়া জবর এসছে, খাড়া খাড়া জবরকে একালিক পরিমাণ টেনে পড়তে হবে। কার সমতুল্য সেটা বলেন, খাড়া যাবার। আলিফ মাদ্দা। সেটা বলতে হবে। গয়নের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে। টান দিয়ে পড়তে হবে। হুম। চলেন ভাই, চলেন মাইনুদ্দিন আহমেদ ভাই পড়েন। এমনি রিগিন পড়েন দেখি, মাইনুদ্দিন আহমেদ ভাই। মাইনুদ্দিন আহমেদ। জি। চলেন ভাই। ইয়া, ইয়া ওয়াও জবর ইয়াও, হুম। মিম জবর মা, ইয়াও মা। ইয়া নুন পেশ ইউন, ফা জবর ফা, ইন ফা। খ পেশ খু, ইন ফাখু, ইয়াউমা ইন ফাখু। মাশাল্লাহ। ঠিক আছে, চলেন ভাই ইজরা করতে হবে না। চলেন ভাই মিনিট করে নেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের মাইনুল, মাইনুল শেখ ভাই পড়েন তো। মাইনুল আইন নো জবর হ্যাঁ পড়েন। আইন নো, আন জোয়া দিয়া জবর জা, আন্তা জা হুম। ফা জেরতি, জ দিয়া যাবার জয়। আন্তা জয়ফি, মাশাআল্লাহ, চলেন ভাই। আন জয়ফি। আন্তা জয়ফি। এখানে গন্যা কেন হচ্ছে, নুন সাকিনের পরে স্বাদেশ হরফে ইকফা সদ হরুপে। এসছে। আচ্ছা, চলেন তারপরে আসেন রহিত ইসলাম ভাই, পড়েন। মিম নুন জবর মান, তা জবর তা, মান সা। তা অসা, মিম নুন জবর মান, সা জবর সা, মানসা। কপ কপ পেশকু, সা কু, লা লাম, তা জবর লাত, সাকুলাত। কু টান হয়ে যাচ্ছে। সাকুলাত। সাকুলাত, হুম। সাকুলাত, মান সাকুলাত, মান মাশাআল্লাহ। সাকুলাত। গন্যা কেন করছেন। নুনের উপর, নুনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সা এসে, তাই গুণনা মাশাআল্লাহ, হচ্ছে হুজুর। ঠিক আছে। আচ্ছা, তারপরে বসেন আমাদের ফাকরুল হক ভাই, পড়েন। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, জা জাল, জাল লাম জবর জাল, আন জাল, নুন আলিফ জবর না, আন জাল না। মাশাআল্লাহ, চল মিউট করে নেন। আচ্ছা, কারিজুল ভাই পড়েন তো। কারিজুল শেখ, পড়েন ভাই। ইয়ান, ইয়ানুন জবর, ইয়ানুন জবর আন, ইয়ানুন জা, জাবার ইয়ান। জা পেশ, ইয়ান। ইয়ানুন জবর ইয়ান, হুম। ইয়ান, ইয়ানুন জবর ইয়ান, জাল পে জ পে জু, ইয়ান জু, র, র ওয়া পেশ রুন, ইয়ান জ, রু না, নুন জবর না, ইয়ান জু, র, রু না। জু টান হবে না, রু টান হবে, এর কারণ ওয়াও মাদ্দা। ইয়ানজুরুনা,
না পড়েন। ইয়ানজুরু ইয়াংটা। ইয়ানজুরুনা। হুম। চলেন ভাই, মিউট করে না। তাহলে আপনাদের এই আজকের যে পড়া হলো সবক নাম্বার 16, ইকফা তানভীরে নুন সাকিনের দ্বিতীয় কায়দা। ঠিক আছে, এই পড়াটি থাকবে, সুন্দর করে তৈরি করে আসবেন ইনশাল্লাহ। আবার আগামী দিনে আপনাদের পড়াশোনা হবে, পড়া দেওয়া হবে। চলেন আজকে এই পর্যন্ত, আপনাদের পুরাতন পড়াশোনা হবে। চলেন।